আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের ভিয়েনার পার্লামেন্ট। আমি এখন পার্লামেন্টে আসলাম আপনাদেরকে নিয়ে, যেন আপনাদেরকে দেখাইতে পারি আমাদের ভিয়েনার পার্লামেন্টটা কেমন দেখা যায়। আগে পার্লামেন্টের উপরে যাওয়া যেত, এখন তো পার্লামেন্টের উপরে যেতে দেয় না, পার্লামেন্টে কাজ হচ্ছে। ওই যে আমাদের ভিয়েনার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, বন্ধুরা দেখেন। এটা নিজের চোখে না দেখলে কেউ বুঝবে না যে এটা কত সুন্দর। এখানে যারাই আসে তাদের মন ভালো হয়ে যায়। কিছুক্ষণ বসলে, কিছু দৃশ্য দেখলে অনেক ভালো লাগে। যেদিন বাংলাদেশ থেকে অস্ট্রিয়াতে এসেছিলাম, সেদিন ভেবেছিলাম যে এদেশের মানুষের প্রতি বা এই দেশটার প্রতি আমার কোনো ভালোবাসা কখনোই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কিভাবে কোন দিন ওরা আমাদের ভিতর থেকে ভালোবাসা, ভালো লাগা সব কেড়ে নিয়ে গেছে। ওদের প্রতি এখন আমাদের এত ভালোবাসা হয়েছে, মনে হয় এটাই আমার দেশ, এই জায়গায় আমি জন্মাইছি, এটাই মনে হয় আমার মাতৃভূমি, বা এখানেই মনে হয় আমার মৃত্যু হবে। আমি এসব আসলে জানি না জীবন মরণ কোথায় আছে। তারপরেও ওদের সাথে যারাই থাকে, যারাই আসে, তাদেরকে ওরা এত আপন করে নেয়। আমি জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। বাংলাদেশ আমার দেশ, ওই দেশের প্রতি আমার ভালোবাসা, মায়া, মমতা সব কিছু সারা জীবন থাকবে, এখনও আছে। তবে গর্ব করার মতো কিছু নাই আমার দেশ নিয়ে, কারণ আমার দেশের মানুষরা কখনোই বুঝে না যে এটা আমার দেশ, বা আমার দেশকে কিভাবে ভালোভাবে রাখতে হবে, কি করে গর্ব করতে হবে পৃথিবীর মানুষের কাছে। আমার দেশের মানুষ যে যা বলে তাই ভরসা করে, তাই বিশ্বাস করে, তার দিকেই দৌড় দেয়। আসলে কিছু ভালো বুঝে না, কে ভালো করে কে খারাপ করে। আমার মনে একটাই দুঃখ যে আমার দেশ নিয়ে আমি কখনোই কারো কাছে গর্ব করতে পারি না। আপনারা এতটা টাইম আমার সাথে ঘুরতেছেন, আমার সাথে আছেন, এই জন্য আপনাদের সবার প্রতি আমার অজস্র কৃতজ্ঞ ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের প্রতি দোয়া করেন, আমাদেরকে ভালো রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। আরও এমন সুন্দর সুন্দর জায়গাগুলা আপনাদেরকে দেখাতে পারবো, এবং ওই সুন্দর জায়গাগুলাতে যেন আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। जैसे ज़मीर पे आसमान नहीं, तुम हो जिसे हर दुआ ने पुकारा, तुम हो जिसे दिल ने हर बार चाहा, तुम हो जहाँ खत्म होती है बात, तुम हो मेरी हर एक सांस के साथ।